জমজমাট চতুর্থী, সবাই চতুর্থীর সন্ধে থেকে চেটে পুটে উপভোগ করছেন বলা ভালো। সকাল থেকেই চলছে প্যান্ডেল হপিং, কারণ একটা ভয় তো রয়েছে, কারণ দুর্যোগের চোখ রাঙানি রয়েছে। আবার মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি হচ্ছে, কিন্তু এই সব কিছু উপেক্ষা করে প্রাণের উৎসবে চতুর্থীতেই রাজ্য মাতোয়ারা। শারদীয়ার মেজাজে কলকাতা থেকে জেলা, রাজপথ থেকে অলি গলি চলছে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, হই হুল্লোড়। জেলার দিকে একটু নজর রাখি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, জাম্বনী সর্বজনীন দুর্গাপুজো সমিতি বীরভূমের ছবি আপনাদের দেখাচ্ছি। কারণ শহর কলকাতা শুধু নয়, ভিড় জেলাতেও রয়েছে। জেলাও একেবারে পাল্লা দিয়ে চলছে শহরের সঙ্গে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিতের কাছ থেকে এই রাতটা চতুর্থীর কেমন চলছে সেখানে জানতে চাইবো। ইন্দ্রজিৎ, এখনকার ছবিটা ঠিক কি? দেখো, একদমই যেটা বলে রাখবো, সন্ধ্যে থেকে কিন্তু এই যে জামমুনি যে দুর্গাপুজো কমিটির মাঠ, সেই মাঠে কিন্তু একদম টিকটিকে ভিড় ছিল। যদিও যত রাত বাড়ছে আস্তে আস্তে ভিড় কিন্তু কমে যাচ্ছে। কী কারণে ভিড় কমে যাচ্ছে? কারণ মেঘের মুখ কিন্তু ভার হচ্ছে, একটা ঝোড়ো হাওয়া বইছে। আর তার জন্যেই কিন্তু যে সমস্ত মানুষ এই চতুর্থীর দিন তারা কিন্তু বেরিয়েছিল রাস্তায়, তারা কিন্তু আস্তে আস্তে বাড়ি ঢুকে যাচ্ছে। মণ্ডপের যে পেছন, সে পেছনে কিন্তু একটু একটু ভিড় থাকলেও আস্তে আস্তে কিন্তু ভিড় কমে যাচ্ছে। কী কারণ? কারণ রাত হয়েছে একটা দিকে, আর অন্যদিকে একটা মেঘের মুখ কিন্তু ভার রয়েছে, আর ঝোড়ো হাওয়া রয়েছে সঙ্গে। ঝোড়ো হাওয়া থাকার কারণে সাধারণ যে সমস্ত মানুষরা তারা কিন্তু বাড়ি ঢুকে যাচ্ছে ইতিমধ্যেই। তাছাড়াও এখনো পর্যন্ত মাঠের মধ্যে বেশ কিছু মানুষ কিন্তু তারা কিন্তু রয়েছে চতুর্থীতে। যে আমি একটু ছবিটা দেখিয়ে রাখার চেষ্টা করবো, যে সমস্ত মানুষজনেরা তারা কিন্তু আসছে বহু দূর থেকে, তারা এসেছে বোলপুর এবং বোলপুর আশেপাশে অঞ্চল থেকেও তারা এসে কিন্তু প্রতিমা দর্শন করছে। এবং যে মণ্ডপ, যে ডাকঘর তৈরি করেছে জামমুনি সার্বজনীন দুর্গাপুজো সমিতি, তারা তাদের সেই মণ্ডপ দর্শন করছে। এবং এখনো পর্যন্ত সেই ভিড় কিন্তু টিকটিকে না হলেও ভিড় কিন্তু যথেষ্ট পরিমাণেই রয়েছে এই জামমুনি দুর্গাপুজো যে কমিটি, সেই কমিটির মাঠে। সোনিয়া, একেবারেই আমরা সেই ছবি দেখছি, কিন্তু আকাশের মুখ ভার, আর সে কারণে একটু হলেও ভিড় এই মুহূর্তে কম রয়েছে। সন্ধ্যে থেকে জমজমাটি ছিল। আমরা নজর রাখলাম বীরভূমের দিকে, জেলায় জেলায় নজর রাখবো বলেছি। ঘরে বসেই হবে দুর্গা দর্শন। নজর রাখছি এবার বারাসাতের দিকে। নিবেদিতা পল্লী উদয় সংঘর ছবি আপনাদের দেখাচ্ছি। এক সুন্দর ঝাড়বাতি, সুন্দর প্রতিমা, আর তারই সঙ্গে মানুষের ভিড়। এখনকার ছবিটা ঠিক কি বারাসাতের আমরা জানবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, বারাসাতে বৃষ্টি হয়েছে, আকাশের মুখ ভার। বৃষ্টি হচ্ছে, কিন্তু চতুর্থীর সন্ধ্যায় কোনো রকম ভাবে খামতি নেই। ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা, কোনো রকম ভাবে খামতি নেই। আমি এই মুহূর্তে রয়েছি বারাসাত নিবেদিতা পল্লী উদয় সংঘ, তাদের এবারে 37তম বর্ষ। এবারে অনেকে হয়তো ভাবছেন পুজোর ছুটিতে কেদার যাত্রা করতে যাবেন, কেদারনাথে যাবেন, কিন্তু যাওয়ার দরকার নেই। একেবারে বারাসাতে এলেই কিন্তু সেই তাদের একেবারে কেদার যাত্রা দর্শন হয়ে যাবে। ফলে বুঝতেই পারছো, প্রচুর কচিকাঁচা থেকে শুরু করে মণ্ডপে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছেন, দূর দূরান্ত থেকে এসছেন। একটু কথা বলে নেবো। চতুর্থী সন্ধ্যা, আপনারা তো নতুন শাড়ি পরে চলে এসছেন, একেবারে চলে এসছেন। শুনেছি এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, সেই জন্য নিজের চোখে দেখবো বলে আমরা চলে এসেছি সবাই মিলে। জল সন্ধ্যায় নতুন শাড়ি একেবারে, হ্যাঁ, চতুর্থ সন্ধ্যা থেকেই নতুন শাড়ি। আমরা কলকাতার সঙ্গে পাল্লা লাগিয়ে এই আমাদের নিবেদিতা পল্লী উদয় সংঘের প্যান্ডেলটাও সেরকম সুন্দর হচ্ছে। কলকাতায় যেরকম মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়, তাই জন্য আমরা চতুর্থ থেকেই শুরু করে দিই। সকাল থেকে একটা বৃষ্টি হচ্ছে, একটা অনেকে ভয়ে বেরোচ্ছিলেন না, কিন্তু আপনারা একটা নতুন শাড়ি পরে সব দল বেঁধে চলে এসছে। কিছু করার নেই, আমরা এরকমই সবাই দল বেঁধে এইভাবে আসি। বৃষ্টি হলেও আসবো, না হলেও আসবো, আমরা এরকম টাইপেরই। 5টা দিন পুরো আনন্দ করবো। বৃষ্টি হলেও কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। আমরা ঝড় বৃষ্টি তুফান নিয়েও আমরা চলে আসবো। বছরে তো এই একবারই আসবে মা, অতএব আমরা এইভাবে আনন্দ করবো। সে বৃষ্টিও কাজ হবে, প্রকৃতি তো হবেই, কিছু করার নেই, কিন্তু তাহলেও আমরা আনন্দ করবো। সন্ধ্যা থেকে একটা মেঘলা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ছাতা নিয়ে এসেছি সঙ্গে, ছাতা নিয়ে এসেছি। পিছন থেকে খুব হাসি হচ্ছে, দল বেঁধে তো চলে এসছে। একদম বছরে এই তো এই সময়টাই আমরা একসাথে হই।
আর সেরকমভাবে একসাথে হওয়া হয় না, কারণ আমি কলকাতায় থাকি মেনলি। আমি আমার ইনলসের বাড়ি হলো এখানে, সুতরাং আমি এই সময় মাঝে মাঝে আসি, আর স্পেশালি এক টানা থাকি হলো এই পুজোতে। ঠিক, একদম ঠিক জিয়াউল, তাই তো বছরে একবার মা আসেন এই
আর বিভিন্ন প্রান্তে যখন নজর রাখছি, শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ, উত্তরে তো নজর রাখতেই হবে, তার কারণ সেখানকার ওয়েদার যে ভালো। রূপপাহাড় যুব সংঘ রায়গঞ্জের ছবি দেখাচ্ছি, দারুণ প্যান্ডেল। কি থিমের ওপর প্যান্ডেল দেখি, মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, কলকাতা, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে, কিন্তু উত্তরে ওয়েদার একেবারে দারুণ বলা যায়। এখনকার ছবিটা তুমি যেখানে রয়েছো, এবং কোন থিমের ওপর এখানকার প্যান্ডেল? দেখো সোনিয়া, আমি এখন রায়গঞ্জের যুব সংঘ ক্লাবে রয়েছি। সেখানকার থিম নারী শক্তি, আর এই নারী শক্তির উপরে কিন্তু যুব সংঘ ক্লাবে যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু জোর দিয়েছেন। যেমন দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, এবং যারা মনীষীরা রয়েছিল, যেমন সতীদাহ প্রথা যে আইন ছিল পরিবর্তন করা, এবং যারা দেশের যারা নাম উজ্জ্বল করেছে, যেমন দ্রৌপদী মুর্মু, এবং যারা এর আগে যারা ছিল, এরকম যারা পিছিয়ে পড়া সমাজের নারীরা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিকটাকে কিন্তু তুলে ধরেছে এই যুব সংঘ। তবে এই যুব সংঘে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থীরা রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব তারা কি বলছে, কি ভাবছে নারী শক্তি বিষয় নিয়ে। এই যে এবারে কিন্তু নারী শক্তি, আপনারা তো নারী, তো কিভাবে দেখছেন? ভালো লাগছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সাজানো। পুরনো যুগের সবকিছু আবার আমরা দেখতে পাচ্ছি, ছোটবেলার সব স্মৃতি। এটাই বলার, আমার আর কিছু বলার নেই। সোনিয়া, তারা কিন্তু জানাচ্ছেন অনেক পুরনো স্মৃতি তারা এই পুজো বা এই থিমের মধ্যে দিয়ে কিন্তু ফিরে পাচ্ছে, আবেগ ফিরে পাচ্ছে, সেটা কিন্তু তারা জানাচ্ছেন। আমি আরো কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। দিদি, বলছি এই যে নারী শক্তি যে থিম করেছে এবারে, এই যে এই থিমের মধ্যে কি বার্তা বুঝতে পারছেন বা কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে একটা নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর এই বিধবা বিবাহ, এই জিনিসটা নিয়ে এই জিনিসটা করা মানে খুবই প্রয়োজন ছিল আর কি। যারা জানে না তারা জানে, একটু জানতে পারে, এখানে একটু দরকার ছিল, কারণ আমাদের এখানে এগুলো খুবই হয়, তার জন্য এই জিনিসটা হওয়াটা খুবই ভালো। সোনিয়া, একেবারে যারা নারী শক্তি, আমরা নারীদের সঙ্গে কথা বললাম, তারা এই যে বার্তা সমাজের কাছে তুলে ধরা, এবং যারা পিছিয়ে পড়া সমাজের নারীরা রয়েছে তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এবং তোমার সতীদাহ প্রথা, বাল্যবিবাহ যে আইনগুলো পরিবর্তন করা হয়েছে, যে মনীষী তারা কিন্তু লড়াই করেছে, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে তারা প্রতিষ্ঠিত হয়েছে, সেই থিমটাই কিন্তু তুলে ধরা হচ্ছে রায়গঞ্জের রূপপাহাড়ের যুব সংঘের পক্ষ থেকে। এবং এই আজ কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে গেল এই পুজো মণ্ডপ, এবং আমরা যত ভিড় রাত বাড়ছে ততই কিন্তু আরো দর্শনার্থীদের ভিড় কিন্তু আমাদের চোখে পড়ছে, এবং এইভাবে কিন্তু একেবারে রাত যত বাড়বে ভিড়ও মণ্ডপে তাদের এবছর ৬৬তম বর্ষে তাদের এবছরের থিম রয়েছে তরঙ্গ, আলোর তরঙ্গে তারা কিন্তু ভাসছে। কারণ মণ্ডপে যেমন আলোর রোশনাই রয়েছে, তেমন আলোর রোশনাই কিন্তু রয়েছে তাদের রাস্তাতেও। আমরা এই মুহূর্তে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা দর্শনার্থীরা আসছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কতগুলো ঠাকুর দেখা হলো এখন পর্যন্ত? দেখা তো হয়েছে অনেকগুলোই। বেসিক্যালি আমরা অভিযাত্রী ক্লাব থেকে আসছি আর কি, আমাদের বাড়ি ওখানে, ওটার ওপেনিং হলো। এখন ফার্স্ট আমরা এখানে এসেছি, সব দেখবো, তারপর বাড়ি ফিরবো, কারণ যা ভিড় হবে এরপরে আর কমপ্লিট করতে পারবো না, সেই জন্য আজকে আমরা দেখে নিচ্ছি সব।
একদমই শুনলে কিন্তু যে ভিড় এড়াতেই কিন্তু একদমই সকাল সকাল চতুর্থীর সন্ধ্যাতেই কিন্তু বেরিয়ে পড়েছে প্রতিমা দর্শনে। এরকমই কিন্তু সব প্যান্ডেলেই কিন্তু মানুষের ভিড় জমছে আজকে থেকেই। সোনিয়া, একেবারে যারা বাড়িতে রয়েছেন এই মুহূর্তে তারা শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে নজর রাখতে পারবেন নিউজ 18 বাংলার পর্দায় নজর রেখে। ঘরে বসেই হবে দুর্গা দর্শন। বাঁকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি, প্রতিমা দর্শন করাচ্ছি আমাদের দর্শকদের। হরেশ্বর মেলাতেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভিড় রয়েছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, দেখি চতুর্থীর রাত যত বাড়ছে হরেশ্বর মেলা সর্বজনীনের ছবিটা কি বলছে। প্রিয়ব্রত, শাল পাতা, পাটকাঠি, ছড়কাঠি, মাদুর কাঠি এইসব দিয়েই একটা মণ্ডপ তারা তৈরি করেছেন এবং যে দর্শনার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই চতুর্থীর সন্ধ্যাতেই ঢল নেমেছে। তুমি জানোই যে পূর্বাভাস যেটা রয়েছে সেটা কিন্তু আগামীকাল থেকেই বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এবং সেই বৃষ্টি 2-3 দিন স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে আজকের যে সন্ধ্যেবেলাটা বা রাত্রিবেলাটা বলা চলে এখন প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে চলছে, সেই সময় কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমার পেছনটা কিন্তু ঠিক করছে ভিড়। কারণ একটাই যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, সেই বৃষ্টি নামলে কিন্তু প্যান্ডেল হপিং যে আনন্দ উপভোগ করছে মানুষ, এতদিন ধরে প্যান্ডেল তৈরি করেছেন, মণ্ডপ সজ্জা করেছেন যে উদ্যোক্তারা, সেই উদ্যোক্তাদের যে আশা যে প্যান্ডেলের মানুষজন আসবে সেই ভিড় কিন্তু কিছুটা হলেও লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভিড় আরো বাড়বে রাত্রেবেলা যত হবে, কারণ আজকের ওয়েদার অনেকটা ভালো রয়েছে। এখনো পর্যন্ত সন্ধ্যেবেলার দিক থেকে বৃষ্টি কিন্তু এখন আর পড়েনি, সকালবেলা যে বৃষ্টি হয়েছিল সেটুকুই হয়েছে। এরপর কিন্তু মানুষজন বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিংয়ে এবং এর পাশাপাশি ওইগুলোর খাওয়া দাওয়া তো রয়েছে। চতুর্থীর সন্ধ্যে হরেশ্বর মেলা ইন্দিরাপাড়া সর্বজনীনে কিন্তু এই মুহূর্তে ঠিক করছে। আমি প্যান্ডেলের যে অংশে রয়েছি তার পাশের অংশ রয়েছে প্যান্ডেলের অন্তঃসজ্জা। এই অন্তঃসজ্জাও কিন্তু একই ধরনের, যেখানে বাইরের যে সজ্জা করা হয়েছে সেই ধরনেরই কিন্তু মানানসই সজ্জা করা হয়েছে। এর পাশাপাশি যে প্রতিমা সেটা কিন্তু সাবেকি রাখা হয়েছে। সেক্ষেত্রে মণ্ডপ উদ্যোক্তা এবং খুশি এবং তার পাশাপাশি যারা দর্শনার্থী আসছেন অন্তত চতুর্থীর সন্ধ্যে এক অন্য ছবি দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর প্যান্ডেল। কি থিমের ওপর তাদের এই প্যান্ডেল অবশ্যই আপনাদের জানাবো, তার আগে একবার ছবিটা দেখাই। খুব সুন্দর এই মণ্ডপ, কিন্তু এই মণ্ডপ সজ্জার
পিছনে কারা রয়েছেন, কিভাবে কি থিমের ওপর দাঁড়িয়ে রয়েছে রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, ভিড়ও আমরা দেখতে পাচ্ছি, রাত বাড়ছে, ভিড় বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। কি ছবি? দেখো সোনিয়া, একটা অন্যরকম, একদম সম্পূর্ণ অন্যরকম একটা পুজো কিন্তু উপহার দিয়েছে আলিপুরদুয়ারের এই যে স্বামীজি ক্লাব বেলতলা। এই যে মণ্ডপ, যে ছবি আমরা দেখাচ্ছি, এই মণ্ডপে 7,000 চারা গাছ রয়েছে এবং স্বামীজি ক্লাব বেলতলার এবার থিম হচ্ছে সবুজ যেন নতুন রূপে ভরা দেবে এই বেলতলাতে। অর্থাৎ একটা প্রকৃতির যে বার্তা, সেই বার্তা কিন্তু এখানে ক্লাবের উদ্যোক্তারা দিয়েছে। শুধু তাই না, একটা ছবি আমরা আপাতত দেখাতে পারছি না, এই ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন তারা এই কয়েকদিন সবসময় তারা গ্রিন টি শার্ট পরে কিন্তু এই পুজো মণ্ডপে থাকছেন। অর্থাৎ এই যে সবুজের বার্তা, এবং শুধু তাই নয়, এখানে 2007 সনে যে আমাদের প্রয়াত শিল্পী যে জুবিন গর্গ, উনি কিন্তু এখানে এসেছিলেন, তার জন্য একটি আলাদা একটা বোর্ডে তার যে সেই যে স্মৃতিচারণা, সেই স্মৃতিচারণা রাখা হয়েছে এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এখানে কার্যত 2-3 দিন আগে থেকেই শুরু হয়েছে। এবং এখানকার যে ক্লাবের যারা উদ্যোক্তা, তারাও কিন্তু এইরকম একটা পুজো সকলকে উপহার দিতে পারে খুবই খুশি। আমার সঙ্গে এই মুহূর্তে একজন দর্শনার্থী রয়েছে, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলে নেব যে তাদের কেমন লাগছে এই পুজো দেখে। বলছি একটু আরেকটু বলছি যে কেমন লাগছে? কি বার্তা দেওয়া হচ্ছে, কি মনে হচ্ছে? একদমই এক অন্য রকমের প্রতিমা, অন্য রকমের মণ্ডপ সজ্জা, এক কথায় অসাধারণ। নস্টালজিয়ার মিশেলে জমে ওঠা চতুর্থী।